আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে বেশ কয়েকটি আপডেট এসেছে। আ সেই আপডেটগুলো দেওয়ার জন্যই আ আমি আপনাদের সম্মুখে আসলাম। আপডেটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আ যেভাবে শুরু হয়েছিল আসলে কোটা আন্দোলন, সেই জিনিসটি আমি একটু তুলে ধরার চেষ্টা করব। কবে থেকে সেই কোটা আন্দোলন আ শুরু হয়, অর্থাৎ এই বছরের কবে থেকে ২০১৮ সালের পরে এই বছর কবে থেকে এই কোটা আন্দোলন কিভাবে শুরু হয়েছে। আ তার আগে ২ টি নিউজ জানিয়ে রাখলে ভালো হয়। সেটি হচ্ছে যে আমাদের মধ্যে যে ২ টি আপডেট এসেছে, এর মধ্যে একটি হচ্ছে যে নরসিংদীতে ৫৮ জনকে আটক করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবৎ সহিংসতায় জড়িয়ে থাকার অভিযোগে ৫৮ জনকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। সাথে কারাগারের ৮৫ টি অস্ত্র এবং ১০,০০০ এরও বেশি রাউন্ড গুলি নিয়ে যায়। হাম আ যারা পালিয়ে গেছে। সো এটি হচ্ছে একটি নিউজ এবং যে নিউজটি আমি আপনাদেরকে বললাম যে কবে থেকে এই এবারকার কোটা আন্দোলন শুরু হয়েছিল। মেইনলি আ ৫ জুন বুধবার আ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর পরের দিন অর্থাৎ ৬ জুন বৃহস্পতিবার থেকে কোটা বাতিল করে আদালতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হয়। ৯ জুন রোববার হাইকোর্টে রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন হয় এবং ১লা জুলাই সোমবার শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন শুরু হয়। আ অ এ কিভাবে ৭ই জুলাই রোববার সারা দেশে আ বাংলা ব্লক কর্মসূচি শুরু হয়। ৯ জুলাই মঙ্গলবার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘাত হয়। মেইনলি এখান থেকেই আসলে সংঘর্ষের সূত্রপাত। ১০ জুলাই বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ সপ্তাহের স্থিতাবস্থা। ৭ই আগস্ট পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ হয়। এর পরবর্তীতে ১৪ জুলাই রোববার কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। আ এদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের জের ধরে রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ দেখায়। ১৫ই জুলাই সোমবার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘাত হয়। ১৬ই জুলাই মঙ্গলবার আপিল বিভাগ লিভ টু আপিল দায়ের, সড়ক অবরোধ, সারা দেশে ব্যাপক সহিংসতা, ৬ জনের মৃত্যু হয় ১৬ই জুলাই। ১৭ই জুলাই বুধবার পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান। কিন্তু তারপর সংঘর্ষ থামেনি। ১৮ জুলাই বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত অব্যাহত থাকে। বিটিভি ভবনে অগ্নিসংযোগ, মেরুল পাড্ডায় পুলিশ অবরুদ্ধ করে হেলিকপ্টারে উদ্ধার, পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা হতাহত হন। ৫৬% পরিবর্তে ২০% কোটার প্রস্তাব করে আওয়ামী লীগ। আর ১৯ জুলাই শুক্রবার ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। আ পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। মেট্রো রেল, এলিভেটর, এক্সপ্রেস, টোল প্লাজা, মিরপুর ইন্ডোর স্টেডিয়াম, বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভীকে গ্রেফতার। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতার সৃষ্টি হয়। রাত ১২টা থেকে কারফিউ জারি হয়। সারা দেশে সংঘাতে অন্তত আ ১৯ জুলাই ২৬ জনের মৃত্যু হয়। ২০ জুলাই শনিবার কারফিউর মধ্যে ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা হতাহত। আ আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়কের বৈঠক। আন্দোলনকারীরা ৮ দফা দাবি পেশ করে এবং শনিবার সহিংসতায় ঢাকা ও নারায়ণগঞ্জে ২৬ জন নিহত হয়। আর আজকে ২১ জুলাই রোববার কারফিউ অব্যাহত রয়েছে। সাধারণ ছুটির আওতায় স্বায়ত্তশাসিত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানা সহ সকল মিল কারখানা বন্ধ রয়েছে এবং কোর্টে আপিল বিভাগের শুনানি হয় এবং কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল। ৬০% কোটা নির্ধারণের আদেশ আসে। তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়েছে। অ্যা এই ছিল এখনকার আপডেট।
আরো নতুন কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও।